আসসালামু আলাইকুম সবাইকে। আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন, এই মডিউলের যে মডেলটি দেখেন XL4015 মডিউল। এই সার্কিটটি মূলত ডিজাইন করা হয়েছে বিভিন্ন ধরনের ব্যাটারি চার্জ করার জন্য। এটি দিয়ে আপনারা 4 ভোল্ট, 8 ভোল্ট অথবা 12 ভোল্টের ব্যাটারি খুব সহজে চার্জ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এটি কিভাবে আপনারা কানেকশন করবেন এবং এই ভেরিয়েবল দুটি যে রয়েছে, ভেরিয়েবল দুটির কাজ কি এবং এখানে যে ইন্ডিকেটর রয়েছে, এই ইন্ডিকেটর দ্বারা কি বোঝায়। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রথমত আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে, এর পিছনে যদি আপনারা দেখেন এখানে ইনপুট পজিটিভ এবং নেগেটিভ দেওয়া রয়েছে এবং আউটপুট পজিটিভ এবং নেগেটিভ দেওয়া রয়েছে এবং দুটি এক্সটার্নাল আউটপুট দেওয়া আছে। তো এটির মাধ্যমে আপনারা এই ইনপুট সাইডে আপনারা ভোল্টেজ ইনপুট করবেন এবং আউটপুট সাইড থেকে ভোল্টেজ আউটপুট করবেন। তো এখন আমি ইনপুট হিসেবে এখানে 19 ভোল্টের একটি অ্যাডাপ্টার সংযোগ করব এবং এর আউটপুট থেকে এর ভোল্টেজটি দেখব এটি কীভাবে কাজ করে এবং এটি কারেন্ট আপনারা কীভাবে লিমিটিং করবেন সেটিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমি 19 ভোল্ট সংযোগ করে দিয়েছি। এরপরে দুটি ক্লিপ বের করে নিয়েছি আউটপুট সাইড থেকে। দেখেন পজিটিভ থেকে পজিটিভ এবং নেগেটিভ থেকে নেগেটিভ। তো এখন আমরা ভোল্টেজটি চেক করব মিটার দিয়ে, এখানে কত ভোল্ট আউটপুট দিচ্ছে। এর জন্য আমি একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিলাম। দেখেন তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আউটপুটে 19 ভোল্ট দেখাচ্ছে। আমি এখানে ইনপুট দিয়েছি 19 ভোল্ট এবং আউটপুটে দেখাচ্ছে 19 ভোল্ট, অর্থাৎ ইনপুটে যা দেওয়া হচ্ছে সেই পরিমাণ আউটপুট কিন্তু আমরা আউটপুট থেকে পাচ্ছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই ভোল্টেজটি যদি আমরা এখন কমাতে চাই তাহলে যে এর উপরের ভেরিয়েবলটি রয়েছে, অর্থাৎ আইসির পাশে যে ভেরিয়েবলটি রয়েছে, এটি দিয়ে আপনারা ভোল্টেজটি ইচ্ছা মতন সেট করে নিতে পারবেন। তো ভোল্টেজটি সেট করার জন্য এখন আমি এইরকম একটি দেখেন, আমি এটি ঘোরাবো, আস্তে আস্তে ঘোরাবো। এর যে উপরের নবটি আছে, এই উপরের নবটি আমরা এখন, অর্থাৎ লার্জের দিকে ঢিলা হয়, অর্থাৎ লার্জের দিকে খোলা হয়, সেদিকে আমরা এখন ঘোরাবো। তো মিটারের দিকে লক্ষ্য রাখবেন। দেখেন প্রথমত এটা কিন্তু অনেক বেশি ঘোরানো আছে, তো এটা আমাদের কিছুক্ষণ সেট করে নিতে হবে। তো দেখেন কিছুক্ষণ ঘোরানোর পর এখন কিন্তু এটি ভোল্টেজটি কমা শুরু করেছে। এখন দেখেন 17 ভোল্ট মিটারে দেখাচ্ছে। তো আমরা যদি আরেকটু এটি ঘোরাই, দেখেন এখন আমরা কিন্তু ইচ্ছা মতন ভোল্টেজটি সেট করে নিতে পারছি। ঠিক আছে, তো এটি দিয়ে সর্বনিম্ন কত ভোল্ট পর্যন্ত আউটপুট সেট করে নেওয়া যায় সেটি আমরা দেখব। তো ভিউয়ার্স দেখেন, এটি দিয়ে যে সর্বনিম্ন আউটপুট রয়েছে সেটি হচ্ছে 1.2 ভোল্ট, 1.26। তো 1.2 ভোল্ট পর্যন্ত আপনারা এখান থেকে সর্বনিম্ন ভোল্টেজ আউটপুট নিতে পারবেন। তো এখন আমরা দেখলাম যে এটি দিয়ে আপনি কীভাবে ভোল্টেজটি সেট করে নিতে পারবেন। এখন আমরা এই ভোল্টেজটি যে লিথিয়াম ব্যাটারিগুলো দিয়ে যে আছে, আমরা 12 ভোল্ট সাধারণত ব্যাটারি প্যাক ব্যবহার করে থাকি, সেখানে কিন্তু আমরা 14 ভোল্ট সেট করে নিই। এরপর কিন্তু ব্যাটারিটি চার্জ দিতে হয়। তো 14 ভোল্টে আমরা সেট করে নিলাম। তো এখন এর আউটপুটে কারেন্ট কত আসে সেটি আমরা পরীক্ষা করব। ঠিক আছে, তো 14 ভোল্টে কারেন্ট কত আসে সেটি এখন পরীক্ষা করব। তো এর আগে বলে দিই যে এই মডিউলটি ব্যবহার করার কারণ হচ্ছে, এই মডিউলগুলো কিন্তু আপনাদের 3 এম্পিয়ার বা 4 এম্পিয়ার অনায়াসে আউটপুট বহন করতে পারে। তো এই মডিউলগুলো ব্যাটারি চার্জিংয়ের জন্য খুবই ভালো হবে। আশা করি আপনারা এই মডিউলটি ব্যবহার করে স্বস্তি পাবেন। তো এক্ষেত্রে এখন আমরা যে কারেন্টটি চেক করব, কারেন্ট চেক করার জন্য মিটারের যে দেখেন এখানে এম্পিয়ার যে নোটটি রয়েছে, আমরা এই মিটারটি এম্পিয়ারে সিলেক্ট করে দিব। এরপর যে কাজটি করব সেটি হচ্ছে, আমার মিটারটি এখানে লাগানো ছিল, এর যে মিটারের যে লাল প্রক্রিয়া আছে এটি আমাদের এম্পিয়ার সিলেক্ট করে দিতে হবে, আর এটি কমন থাকবে। এখানে দেখেন ডিসি এম্পিয়ারে সিলেক্ট করা আছে। তো এখন যদি আমরা এম্পিয়ারটি এর আউটপুটে চেক করি, তো ভিউয়ার্স দেখেন মিটারে দেখাচ্ছে 4.70 এম্পিয়ার, অর্থাৎ এখন কিন্তু এখানে 4.70 এম্পিয়ার আউটপুট দিচ্ছে। তো এটি বেশিক্ষণ লাগানোটা আসলে মিটার দিয়ে ঠিক না। এক্ষেত্রে আপনাদের মিটারটি সমস্যা হতে পারে অথবা মডিউলের উপর লোড বেশি পড়তে পারে। তো এক্ষেত্রে দেখেন এখন কিন্তু লাল ইন্ডিকেটর জ্বলে উঠেছে এবং এখানে দেখেন নীল এলইডি জ্বলে উঠেছে। ঠিক আছে, তো নীল এলইডি কেন জ্বলছে? যখন আমি বলেছিলাম যে এর আউটপুটে লোড পাবে তখন এখানে নীল এলইডি জ্বলে উঠবে, এবং যখন কোনো আউটপুটে লোড থাকবে না, দেখেন এখন আউটপুটে কিন্তু কোনো লোড নেই, তো এক্ষেত্রে কিন্তু এখন গ্রিন এলইডি অর্থাৎ সবুজ বাতি জ্বলে উঠছে। আর যখন এই আইসিটা অতিরিক্ত কারেন্ট দিবে, অর্থাৎ আপনার যে লোডটি রয়েছে সেই লোডের প্রয়োজন অনুসারে আরও বেশি কারেন্ট নেবে, তখন সেক্ষেত্রে আপনাদের এই লাল এলইডিটি জ্বলবে। তো আপনাদের ক্ষেত্রে ব্যাটারি চার্জ করার সময় এই লাল বাতিটি জ্বলতে পারে, আবার নাও জ্বলতে পারে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই। তবে ভোল্টেজটি সেট করে নেওয়ার পর আপনাদের ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে কিনা সেটি বোঝার জন্য এখানে এই দুটি ইন্ডিকেটর দেখে বুঝে যাবেন।
মনে করেন আপনি 8.4 ভোল্ট এখানে সেট করে নিলেন, ব্যাটারিটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু ব্যাটারি ফুল চার্জ দেখাবে 8.4, ঠিক আছে। তো 8.4 ভোল্ট দেখালে সেক্ষেত্রে কিন্তু আউটপুটে যদি 8.4 থাকে এবং এখানে যে 8.4 থাকে, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ আর এটার ভোল্টেজ যদি সমান থাকে, তাহলে তো ব্যাটারি আর এখান থেকে আউটপুট নেবে না, ফলে এখানে কোনো এম্পিয়ার খরচ হবে না, যার কারণে এখানে কিন্তু গ্রিন এলইডি জ্বলে থাকবে। আর যখন ব্যাটারিটি চার্জ নেবে তখন এখানে নীল এলইডি জ্বলে থাকবে। তো আমি আবার আপনাদের একটু এম্পিয়ার চেক করে দেখাবো। তো দেখেন এখানে দেখাচ্ছে 4.6। তো আমরা যদি কারেন্টটাকে একটু কমাতে চাই তাহলে আমরা নিচের ভেরিয়েবলটি ঘুরিয়ে এর আউটপুট কারেন্ট সেট করে নিতে পারি। তো ভিউয়ার্স দেখেন এখন কিন্তু কারেন্টটি কমছে, 3.5, 3.3, 3.2 এভাবে কিন্তু আপনারা কারেন্টকে ইচ্ছা মতন সেট করে নিতে পারেন। তো আমি আরেকটু এই মডিউলটি খুলে নেব, কেননা মডিউলটি অবশ্যই গরম হবে, যেহেতু আমাদের আউটপুটে প্রচুর পরিমাণে লুট পড়ছে, অর্থাৎ আমরা সরাসরি কিন্তু কোনো লুট না চালিয়ে মিটার দিয়ে সরাসরি এর এম্পিয়ারটি চেক করছি, সেজন্য মডিউলের উপর কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে বা লুট পড়ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।